হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পল্লবী চলে এসেছি বং ট্রাভেল টেলসের আরেকটি ভিডিও নিয়ে। আমেরিকার টেক্সাসে আমরা থাকি, সবাই জানো তোমরা। তো আমরা এখানে টেক্সাসের মধ্যে একটা গ্যালেরিয়া মল বলে একটা মল আছে আরভিং থেকে কাছেই, সেখানে গেছিলাম ক্রিসমাস ডের প্রায় 2-3 দিন আগে। এই মলে সবথেকে বড় ক্রিসমাস ট্রি সাজানো হয়। মানে এই যে দেখছো, এই মানে এতগুলো ফ্লোর থেকে সুন্দরভাবে ক্রিসমাস ট্রিটা দেখা যায়। এটা মাঝখানে রয়েছে আর তার নিচে সবাই স্কেটিং করে চলেছে। আমার ছেলেও স্কেটিং শেখে, তাই ওর ইচ্ছে হলো দেখে যে স্কেট করবে বলে। তো প্রচণ্ডই ভিড় ছিল, সেই জন্য আমরা রেন্টাল শ্যুটা, এখানে শ্যুটা রেন্টালেই পাওয়া যায়, রেন্টাল শ্যু নিয়ে ওকে স্কেট করার জন্য রেডি করে দিচ্ছিলাম। স্কেটিংয়ে জুতোটা বড় টাইট করে বাঁধতে হয়, আদারওয়াইজ বডিতে ব্যালেন্স থাকে না। তোর বাবা ওকে রেডি করে দিচ্ছে স্কেটিং করার জন্য, আর ও মোটামুটি খুশি স্কেট করতে, স্কেট করবে বলে। এই রেন্টাল শ্যুটার চার্জ প্রায় $5 মতো, আর স্কেটিং চার্জ এটা একটা নেয় $13 মতো। তো সব মিলিয়ে $18 প্লাস ট্যাক্সেস দিতে হয়েছে আমাদের। এই যে সবাই এখানে স্কেট করছে, আমার ছেলেও নেমে পড়েছে স্কেট করতে। আস্তে আস্তে করে সুন্দরভাবে এগোচ্ছে। আইস স্কেটিং আমেরিকাতে খুবই একটা জনপ্রিয় স্পোর্টস। আমরা যবে থেকে এখানে এসেছি তখন দেখি যে এই উইন্টারে চারদিকে ক্রিসমাসের টাইমে লোকজন খুব আইস স্কেটিং করে। তো আমার ছেলেরও খুব ইন্টারেস্ট ছিল বলে ও এক জায়গায় স্কেটিং শেখে, তো সেই জন্য এত ভালো করতে পারছে। আমাদের সাথে আমাদের কিছু বন্ধুবান্ধবরাও এসছে, তো তারাও সবাই দেখে খুশি যে ছেলে এত ভালো স্কেট করছে বলে। প্রায় 1-1.5 বছর ধরে ও স্কেটিং ক্লাসে যায়, বাস তারপরেই দেখছি ভালোই করছে এখন। স্কেটিং ফার্স্ট কিন্তু শুরু হয়েছিল ফিনল্যান্ডে, তারপরে আস্তে আস্তে সমস্ত দেশেই ছড়িয়ে পড়েছে। প্রধানত বরফের দেশে এটা একটা মেন স্পোর্টস হয়ে গিয়ে দাঁড়িয়েছে। দেখুন কত ফুটকে ফুটকেরাও কি সুন্দর স্কেট করে বেড়াচ্ছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।